যৌবনের ডাকে জনগণের ব্রিগেড ডিওএফআই ইতিমধ্যে মঞ্চে মোহাম্মদ সেলিম, প্রধান দাশগুপ্ত, মীনাক্ষীরা রয়েছে এবং গোটা ইনসাফ যাত্রার যে পরিস্থিতি পরাক্রম 2920 কিলোমিটার জার্নি করেছে বামপন্থী ছাত্র যুব সংগঠনরা। কানায় কানায় ভর্তি কার্যত আমি সমীরকে বলে দেখানোর জন্য হাজার হাজার বাম ছাত্র যুব তাদের বক্তব্য একটাই, এই সরকারের বিরুদ্ধে ছেড়ে বর্তমান সরকারের জিহাদ ঘোষণা। একদিকে শিক্ষা, একদিকে খাদ্য, একদিকে প্রশাসনিক ব্যবস্থা, একদিকে পুলিশ, সর্বত্রই একের পর এক অভিযোগ উঠছে এবং যেভাবে সরকার চলছে বর্তমান সরকার তার বিরুদ্ধেই মূলত হচ্ছে বক্তব্য। আজকের এই সভা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই কারণেই যে 2024 লোকসভা নির্বাচনে এই ইস্যুগুলি উঠে আসবে। কলতানরা সে কথাই বলবে, মীনাক্ষীরা সে কথাই বলবেন, মোহাম্মদ সেলিমরা সে কথাই বলবেন যে বর্তমান সরকার একদিকে রাজ্যের একদিকে কেন্দ্রের, দুটো সরকারের মধ্যে কোথাও না কোথাও বোঝাপড়া রয়েছে বলে তারা অভিযোগ করছেন। তৃণমূল কংগ্রেস বলছে 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না, কিন্তু একথা বামপন্থীরা বলছেন 100 দিনের কাজের টাকা লুট, তারাও বলছে লুট করেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এই সামগ্রিক যে প্রেক্ষাপট, টেম্পারেচার যা অবস্থা, উপরে সূর্যের আভা পড়েছে, একদিকে ভিক্টোরিয়া, একদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, একদিকে পার্ক স্ট্রিট, হাজার হাজার হচ্ছে মানুষ। 21 নির্বাচনে যখন জোট হয়েছিল সেই সময় ব্রিগেড হয়েছিল, কিন্তু এবারে ব্রিগেডটা বামপন্থীদের ডাকা ব্রিগেড, কারণ ইনসাফ যাত্রা নিয়ে তারা একটি পুস্তিকা প্রকাশ করেছে। এই জায়গায় আনিস খানের হত্যাকাণ্ড এবং যে মইদুল থেকে শুরু করে সুদীপ্ত, এদের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে বামপন্থীরা গর্জে উঠেছে। তাই সময় যত গড়াবে, টেম্পারেচার যত বাড়বে, বামপন্থীরা যারা নেতৃত্ব আছেন, ছাত্র যুব, তারা হচ্ছে বক্তব্য রাখবেন। আবাস রায়চৌধুরী রয়েছেন, মোহাম্মদ সেলিম রয়েছেন। ফলে সামগ্রিকভাবে আপনার লক্ষ্য রাখুন, নজর রাখুন এবং সঙ্গে থাকুন, কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গায় আমরা রয়েছি ব্রিগেডে। অর্থাৎ এই ইনসাফ যাত্রার পরিপ্রেক্ষিতে সেই যাত্রার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যেই ছিল যে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। এখানে শিল্পীরা আঁকছেন এবং আমি দেখাতে বলবো সহকর্মীকে যে ডিওএফআই তরফ থেকে এখানে যে ছবি আঁকা হচ্ছে, খুব স্বাভাবিক, এটা বুঝে নিন যে এই প্রেক্ষাপট কী হতো। আমি এদিকে আসতে বলবো আমার সহকর্মীকে। একের পর এক বর্ষিয়ান লিডাররা রয়েছেন, সিনিয়র লিডাররা রয়েছেন। স্বাভাবিকভাবে বাংলায় এই মুহূর্তে শ্রমজীবী যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গায় বামপন্থীরা এই কথাই বলতে চাইছে। গোটা রাজ্য জুড়ে ইনসাফ যাত্রা, এই যে টিম যারা রয়েছে তারা ইনসাফ যাত্রায় কিন্তু তারা জিতেছিল। এই বাংলার পরিস্থিতি পরিবর্তনের ডাক তারা দিতে চাইছেন। অর্থাৎ গতকাল বাবা বলছি, গতকাল বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে গেছিলেন মীনাক্ষীরা, সেখান থেকে শুভেচ্ছা নিয়ে আজকের ব্রিগেড কাঁপাচ্ছেন, বলছেন দুর্নীতিবাজ দাঙ্গাবাজ হটাও, রাজ্য বাঁচাও। এটা বামপন্থীর স্লোগান আজকের ব্রিগেড থেকে। সবাই বেরিয়ে যাবে, বিকেল হয়ে যাবে, গ্রামে গ্রামে ফিরে যাবে শ্রমজীবী মেহনতি মানুষরা, কিন্তু এখান থেকে অক্সিজেন নিয়ে যাবে বামপন্থী ছাত্র যুব সংগঠনরা আগামী 2024 লোকসভা নির্বাচনে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি নরেন্দ্র সহকারী ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। নমস্কার।